বন্ধুরা, আপনি কি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর 100% পর্যন্ত ট্যারিফ লাগানোর হুমকি দিয়েছিলেন, তখন সারা বিশ্বের এক্সপার্টরা বলেছিলেন যে ভারতের অর্থনীতি একেবারে থমকে যাবে। কিন্তু আসলেই কি তাই হয়েছে? জবাব শুনে আপনি চমকে যাবেন। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে ট্রাম্পের ট্যারিফের ভারতের ওপর কোনো প্রভাব পড়েনি, বরং ভারতের এক্সপোর্ট দিন দুগুনি রাত চৌগুনি গতিতে বাড়ছে। তো কি আছে এই পুরো খবরে পেছনের সত্যি? জানুন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আসলে হয়েছে কি যে ট্রাম্প প্রথমে ভারতের ওপর 25% ট্যারিফ লাগিয়েছিলেন, তারপর সেটাকে বাড়িয়ে 50% করে দিলেন। সারা বিশ্বের এক্সপার্ট আর মিডিয়াতে আলোচনা শুরু হল যে ভারতের ওপর এর বড় প্রভাব পড়বে। কিন্তু আমি তখনই বলেছিলাম, 25% হোক, 50% হোক কিংবা 100% হলেও ভারতের তাতে কোনো বিশেষ প্রভাব পড়বে না। আর আজ সেই কথাই সত্যি হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে যে আসলে ভারতের ওপর প্রভাব পড়েনি কেন? এর জবাব খুবই সহজ, কারণ ট্রাম্প যেসব প্রোডাক্টের ওপর ট্যারিফ লাগিয়েছিলেন তার মধ্যে ভারতের সবচেয়ে বড় এক্সপোর্টগুলো অন্তর্ভুক্তই ছিল না। ভারত আমেরিকাকে সবচেয়ে বেশি যে দুই জিনিস বিক্রি করে, প্রথমত ইলেকট্রনিক্স পণ্য যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, আইটি ইকুইপমেন্ট, আর দ্বিতীয়ত ফার্মাসিউটিক্যালস অর্থাৎ আমাদের জেনেরিক ওষুধ। আর ট্রাম্প এই দুই সেক্টরকে ট্যারিফ থেকে ছাড় দিয়েছিলেন। এখন আপনি নিজেই ভাবুন, ভারতের যেসব সবচেয়ে বড় এক্সপোর্ট পণ্যের ওপর ট্যারিফই লাগেনি, তাতে ভারতের ক্ষতি হবে কিভাবে? মানে ট্যারিফ তো বসেছে, কিন্তু আমাদের মূল সেক্টরে 1% এরও প্রভাব পড়েনি। এই কারণেই ভারতের গ্রোথের স্পিড একেবারেই কমেনি, বরং উল্টো আরও দ্রুত বেড়ে গেছে। এবার আসি পরিসংখ্যানের কথায়। ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 এর প্রথম কোয়ার্টার অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত তথ্য বলছে যে ভারতের ইলেকট্রনিক্স এক্সপোর্ট 47% বেড়ে গেছে। হ্যাঁ, মাত্র 3 মাসে 47% বৃদ্ধি। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আপনাকে তুলনা করে বোঝাই, একই সময়ে চীনের এক্সপোর্ট বেড়েছে 2-3%, ইউরোপীয় দেশগুলোর 3% আর আমেরিকার 4%। কিন্তু ভারত সরাসরি 47%। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি লাভটা হয়েছে আমেরিকাতেই। ভারতের ইলেকট্রনিক্স এক্সপোর্ট আমেরিকায় 60% বেড়ে গেছে। এখন আপনিই বলুন, যে দেশ আমাদের ওপর ট্যারিফ বসাচ্ছে সেই দেশেই আমাদের এক্সপোর্ট সবচেয়ে বেশি বেড়ে গেছে। এটা নিজেই ট্রাম্পের ট্যারিফের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। এখন শুধু শতাংশ নয়, আসল অঙ্কটা দেখে নিন। এই 3 মাসে ভারত মোট $133 বিলিয়ন ইলেকট্রনিক্স পণ্য এক্সপোর্ট করেছে। আর গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল 90 থেকে 95 বিলিয়ন ডলারের মধ্যে। মানে এক বছরে $40 বিলিয়ন বৃদ্ধি। আর এই বৃদ্ধি মাত্র 3 মাসেই। এখন একটু এর স্কেলটা বোঝেন। বিশ্বে 200টিরও বেশি দেশ আছে, আর এর মধ্যে 100টিরও বেশি দেশের পুরো জিডিপি $130 বিলিয়ন কম। মানে ভারত মাত্র 3 মাসে এত এক্সপোর্ট করেছে যতটা পুরো অর্থনীতি এই দেশগুলোর। এটা কোনো সাধারণ অর্জন নয়। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ভারতের ইলেকট্রনিক্স এক্সপোর্ট শুধু আমেরিকাতেই নয়, বরং অন্য দেশেও বেড়েছে। চীনে 4%, আরব দেশগুলোতে 8%, আর অনেক ইউরোপীয় দেশে ডাবল ডিজিট গ্রোথ। মানে আমাদের জন্য বাজার চারদিকেই খুলছে। আর এটাই ভারতের আসল শক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কালকে ট্রাম্প ইলেকট্রনিক্স আর ফার্মা থেকেও ছাড় তুলে নেন আর সেগুলোর ওপরও ট্যারিফ বসান, তবে কি ভারত বিপদে পড়বে? জবাব হল একদমই না। কারণ ভারতের কাছে আরেকটা বিশাল বাজার রয়েছে, চীন। চীনের অর্থনীতি $19 ট্রিলিয়নেরও বেশি। চীন শুধু এক্সপোর্টই করে না, বরং কোটি কোটি ডলারের পণ্য আমদানিও করে। আর ভারত সেই প্রোডাক্টগুলো চিহ্নিত করে সহজেই চীনের মার্কেটে নিজের অংশীদারি বাড়াতে পারে। মনে রাখবেন, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো এখন ভারতে ইনভেস্ট করছে। অ্যাপল তাদের আইফোন ভারতেই তৈরি করাচ্ছে। ডেল, এইচপি, স্যামসাংয়ের মতো জায়ান্টরা ভারতেই ল্যাপটপ আর ইলেকট্রনিক্স বানাচ্ছে। ফার্মা সেক্টরের কথা বললে আমেরিকাই নয়, ইউরোপ আর আফ্রিকাও ভারতের ওপর নির্ভর করছে। কোভিড সময় পুরো বিশ্ব দেখেছে যে যখন অন্য দেশগুলোর কাছে ভ্যাকসিন ছিল না, তখন ভারত ভ্যাকসিন মৈত্রী এর মাধ্যমে কোটি কোটি ডোজ সাপ্লাই করেছিল। তাহলে ট্রাম্পের ট্যারিফ 50% হোক কিংবা 100%, ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না। বরং আসল কথা হলো ট্যারিফ বসানোর পর ভারতের গ্রোথ আরও দ্রুত বেড়ে গেছে। ভারতের শত্রু দেশগুলো তো বাদই দিন, আমাদের মিত্র দেশগুলোকেও এখন এই গ্রোথ খচখচ করতে শুরু করেছে। এখন আসল চ্যালেঞ্জ হলো ভারত এই গ্রোথ কিভাবে ধরে রাখে। আমরা কি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারব? আমরা কি সাপ্লাই চেইনে আমাদের দখল আরও মজবুত করতে পারব? কারণ এখন সারা বিশ্বের চোখ ভারতের দিকে। যদি আমরা এই স্পিড বজায় রাখতে পারি, তাহলে আসছে 5 বছরে ভারত শুধু এক্সপোর্ট পাওয়ারই নয়, বরং গ্লোবাল ট্রেডের লিডার হয়ে উঠবে।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস লিখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।